হ্যালো বন্ধুরা, তোমরা যারা এসটি, এসসি, ওবিসি বা ওএসসি স্কলারশিপের আবেদন করেছো, সেই আবেদনপত্রটি বা অ্যাপ্লিকেশন আইডিটি বা হার্ড কপি সেটি তোমরা কিভাবে ফিল আপ করবে এবং এই ফর্মটির সঙ্গে কোন কোন ডকুমেন্টস তোমরা জমা দেবে এবং কোথায় জমা দেবে সবটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখে নাও এই ফর্মটি তোমরা কিভাবে ফিল আপ করবে। দেখো, প্রথমেই বলা হয়েছে তোমরা এখানে একটি তোমাদের ছবি দিয়ে নেবে, এইখানে একটি তোমরা ছবি দিয়ে নেবে এইখানটাতে। দেওয়ার পর দেখো প্রথম পেজে আর তোমাদের সেরকম কিছু করতে হচ্ছে না। এরপর দ্বিতীয় পেজে চলে আসো। দেখো লেখা রয়েছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। এইখানটা তোমরা সই করবে, এইখানটা তোমরা সই করবে এবং পাশে দেখো দেওয়া রয়েছে প্লেস ডেট। এইখানে তোমরা তোমাদের প্লেস আর যেই ডেটে জমা দিচ্ছ সেটি এখানে দিয়ে দেবে। এরপর দেখো এই পেজটিতে তোমাদের কিছু করতে হবে না। তোমরা যারা স্কুলে পড়ো এই কাজটি স্কুলের টিচাররা করে দেবেন, বা যারা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ো তোমাদের অফিস থেকে এগুলো সব করে দেওয়া হবে। এরপর দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এইখানে তোমরা জেলা পরিষদ, এমপি, কাউন্সিলর, সভাপতি অফ পঞ্চায়েত সমিতি বা মেম্বার অফ জিটিএ যারা রয়েছেন তাদের এইখানটি তোমরা সই করে নিয়ে আসবেন। এখানে তারা সিল মেরে তারা এই জায়গাটি সম্পূর্ণ পূরণ করে দেবে। এরপর দেখো ডিক্লারেশন অফ ইনকাম দেওয়া রয়েছে, তাহলে এইখানে দেখো এই আরএস এর জায়গায় তোমার ইনকাম সার্টিফিকেট যেটি দেওয়া রয়েছে সেটি দিয়ে দেবে। দিয়ে নেওয়ার পর এখানে সেটি ইংরাজিতে লিখে দেবে। অর্থাৎ ধরো আমার ইনকাম সার্টিফিকেটে পার ইয়ার 1000 টাকা দেওয়া রয়েছে, তাহলে এইখানে আমি 1000 টাকা লিখে দেবো। আর এইখানটাতে আমি ইংরাজিতে লিখবো 100। ঠিক তেমনই তোমাদের যা ইনকাম হবে সেটি এখানে ইংরাজিতে লিখবে। তারপর দেখো বলা হয়েছে এইখানে দেখো স্কলারশিপ হোল্ডার, এইখানে তোমরা তোমাদের নামটি দিয়ে নেবে। এইখানটাতে তোমরা নামটি দিয়ে নেবে। আর তারপর দেখো তোমাদের দেওয়া রয়েছে সিগনেচার ইন ফিল, এইখানে তোমরা তোমাদের অভিভাবকের সিগনেচার করিয়ে নেবে এবং পাশে দেখো ডেট বা প্লেস অর্থাৎ জায়গা এবং তারিখটি দিয়ে নেবে। এরপর দেখে নাও তোমাদের এই ফর্মটির সঙ্গে কি কি জমা দিতে হবে। দেখো প্রথমেই তোমাদের বলেছিলাম একটি ছবি মারতে হবে, ওই ছবিতে তোমরা কোনো প্রকার সই করবে না। 2 নম্বর দেখো তোমাদের দেওয়া রয়েছে কাস্ট সার্টিফিকেট, ওই কাস্ট সার্টিফিকেটে জেরক্স দেবে। আর যারা প্রি ম্যাট্রিক রয়েছে তোমাদের যাদের কাস্ট সার্টিফিকেট এখনও অবধি হয়নি, তোমরা যে কাস্ট সার্টিফিকেটে আবেদন করেছো সেই অ্যাকনলেজমেন্ট স্লিপটি জেরক্স করে দেবে। এরপর দেখো তোমাদের অ্যাটেস্টেড কপি অফ কাস্ট সার্টিফিকেট অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যা পোস্ট ম্যাট্রিক রয়েছে, অর্থাৎ যাদের কাস্ট সার্টিফিকেট হয়ে গেছে পোস্ট ম্যাট্রিক অবশ্যই কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগবে। এরপর দেখো তোমরা লাস্ট ইয়ার, অর্থাৎ ধরো এখন তুমি ক্লাস 10-এ পড়ছো, হ্যাঁ, তাহলে তুমি পাস করেছো ক্লাস 9, সেই ক্লাস 9-এর মার্কশিটটি দিতে হবে। এরপর তোমাদের ব্যাংকের পাস বইয়ের প্রথম পেজের যেই জেরক্স করে দেবে এবং তোমাদের আইডেন্টিটি প্রুফ হিসেবে একটি আধার কার্ড দেবেন। এবং এই যে ডকুমেন্টসগুলি দিচ্ছ এগুলো সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে, অর্থাৎ প্রত্যেকটি ডকুমেন্টসে তোমরা তোমাদের সই করবে। আর এক্ষেত্রে বলে রাখা ভালো যে তোমরা ইনকাম সার্টিফিকেটে কিন্তু কেউ সই করবে না, আর বাদ বাকি যে ডকুমেন্টস কটা দিচ্ছ সেইগুলোতে তোমরা সই করবে। তোমাদের যাদের ওএসসি স্কলারশিপ বা এসটি, এসসি, ওবিসি স্কলারশিপ ভুল হয়েছে তারা নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে এই ভুলটি তোমরা কিভাবে সংশোধন করবে সেই নিয়ে আমরা একটি ভিডিও দিয়ে দেব। এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো।